কিন্তু বোঝা আসেনি স্যার। কারণে বোঝা আসেনি কারণে স্যার বোঝার মামা টেসে গেছে। টেসে গেছে মানে? মারা গেছে। মারা গেছে। নে বইটা দে। দেখ বায়ুমণ্ডল বরাবর ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠের 71% জল। তোরা খাতা বের করে লেখা শুরু কর, বুঝতে পারলি? তোরও পেন লাগবে? মোট জলরাশির প্রায় লেখ। মুন্ডু লিখবো? মুন্ডু লিখবো। উপকূল ভাগের ভূমিরূপের পরিবর্তন ঘটে নিয়মিত নির্দিষ্ট পথে বলে। আরে পরে বলছি। ভূত দেখেছেন স্যার? কি বললি? ভূত? ভূত তোমার মুন্ডু। ভূত দেখেছেন স্যার? ভূত দেখেছেন স্যার? মানে করে লোক ধুতি পরে দাঁড়িয়ে ছিল, তাই দেখছিলাম। দেখলাম তো। হ্যাঁ, ওরা কেউ ছিল না স্যার। আপনি এলিয়েন বলে কিছু শুনেছেন? এলিয়েন? এলিয়েন? হ্যাঁ স্যার, আজকাল খুব পেপারে এলিয়েনের খবর বেরোচ্ছে। ওই যে ও বলছিল বাঁশ বাগান, ওটা এলিয়েন হতে পারে স্যার। খেতে খাইছে যে বাঁশ বাগানে ঢুকে। সেটাই। কেন তো ভূত আসবে? ভূত হয়ে রেখে আসবে? তোর আত্মীয় ছিল মনে হয়। না না, তোর এলিয়েন নিয়ে এলিয়েন হচ্ছে আমাদের যেরকম পৃথিবী বলে একটা গ্রহ আছে যেখানে বাস করি, মহাকাশেও তেমনি একটা গ্রহ আছে। অনেক গ্রহ আছে, জানিস তোরা? মানুষ শ্রেষ্ঠ জীব পৃথিবীর, সেখানেও কিছু প্রাণী আছে, তাদেরকে আমরা বলি এলিয়েন। তারা খুব উন্নত হয়, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ওদের জীবনযাপন আলাদা আছে, ওদেরও বাড়িঘর আছে, ওদেরও বন্ধু আছে, ওরাও পড়াশোনা করে। তারপরে পড়াশোনা করে কিনা তোর মধ্যে বলতে পারবো না। যেমন তোরা এই তুই 9-এ 2বার ফেল করলি, ওরা কিন্তু সেরকম নয়। ওদের যানবাহনও খুব উন্নত, ওদের জীবনও খুব উন্নত, তাই তো? আমরা যখন কোনো কিছু করি, ধর আমরা কোথাও যাবো, গাড়ি করে যাই, কিন্তু ওদের নিজের যান আছে, সেখানে উঠে ওরা বিভিন্ন জায়গায় যেতে পারে। ওরা দেখতে মানুষের মতো না হলেও মানুষের থেকে অনেক বেশি উন্নত। ওদেরকে এলিয়েন বলে। খুব উন্নত হয়, বোঝা গেল? তাকে আমরা কি বলি? এলিয়েন বলি। তাই নাকি স্যার? সমান্তরালে বললাম তো, পরে বলবো। সমুদ্র জলে সমুদ্র স্রোত সমুদ্র জলে সমুদ্র তরঙ্গের তরঙ্গ উচ্চতা ধীরে ধীরে কমলে বাড়ে। কে বললি রে? দেখি তো কে বললি? পড়াশোনার নাম নেই, খালি কথা বলা। দাঁড়া, তুই মেরেছিস তো? না স্যার, আমি মারি ওই। হ্যাঁ, তুই মেরেছিস। কোথাও ওই দিক থেকে মেরেছিস। পড়াশোনার নাম নেই, তুই পড়াবো না আজকে। তুই দাঁড়া না, কোনো পড়াশোনা হবে না রে। তোরা খালি আড্ডা মারবি আর ঘুরে বেড়াবি। আমি আর বলবো না তোদেরকে। টিচারের গায়ে কাগজ ধরে একই হচ্ছে। ওই দিক থেকে মারলো তো। চুপ কর, তুই চুপ করে বস।
তোদের পড়াশোনা হবে না, আর আমি আর তোদের পড়াবো না, সব বাড়ি চলে যা। এ কে করলি রে? কে করে দিস? ওটা না, চোখ আমি যদি ছেড়ে দেয় না, পিছনে লেগে ওদের পড়াশোনা হবে না, ওরা বাড়ি চলে যা, ওরা বাড়ি চলে যা, ওরা বাড়ি চলে যা, বাড়ি চলে যা। চোখে মুখে স্কুলে এই তোদের দ্বারা হবে না আর কিছু। তোদের মজা আর কি, কোনো কথা শুনলি না, সারাজন ওই ছাগলই রয়ে গেলি। ঠিক আছে, অনেক পড়ে রে, তোর বই না পড়ে আসবি। ঠিক আছে, যা আজকে চলে যা, ছুটি। মালটাকে চায়ের দোকানে পাওয়া যায়। খবরে কি সব বেরিয়েছে দেখেছো? দাদা দুটো চা। আরে খবর কাগজ বিক্রি করতে হবে না, তাই জন্য ওইসব লিখেছে। আচ্ছা, বঙ্কুকে তো দেখছি না। দেখো, ছাত্র পড়াতেই কোথায় সাওয়ার হয়ে গেছে। আরে এই তো বঙ্কু এসে গেছে। আরে বসো বসো। বসো বসো। ওই অমলবাবুকে তো দেখছি না। ওই তো। আরে আরে কি পড়ছো অত মন দিয়ে? আকাশে কি যান নাকি কি দেখা গেছে? এ নাও দেখো। আরে ওইসব ফালতু কথা কান দিও না। বিজ্ঞানীরা আকাশে একটা আলো রেখা দেওয়া গেছে, যা একটা যান বলে মনে করছে সব বিজ্ঞানী। জান টান যাই বলো, সব কিছু না বাবা। যান মানে রকেট, রকেট রকেট। রকেট? হ্যাঁ, রকেট। বিজ্ঞানীরা মনে করেছেন ওই আলো কোনো একটা ভিনগ্রহের প্রাণীর ইঙ্গিত। তার তবে যাই বলো, ভিনগ্রহের প্রাণী একটা আছে। তাহলে হবে হয়তো। তোমায় বলেছিল তো স্যাম্পেল নিয়ে যাবেন ওদের সাথে, তোমার মতো স্যাম্পেল লাগবে তো ওদের। কি বলো বঙ্কু? আর এই পোড়া দেশে ওদের দেশে কী বা হবে, তাই তো? কেন আসবে না? আরে বাবা, আরে বাবা, পৃথিবীতে আসা নিয়ে কথা। ওই যে শুরু হলো। তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা কি জানো? আরে বাবা, ওদের পৃথিবীতে আসা নিয়ে কথা, বুঝলে? পৃথিবী তর্ক করো খালি। দেখাকে নিতে যাচ্ছ তো, দেখাকে নিয়ে যাবো ওদের সাথে। উঠলাম আমি। পরীক্ষার খাওয়া দেখা অনেক বাকি আছে। হ্যাঁ, যাই এবার। দেখাটাকে খুব জব্দ করেছি আমি। খুব খুব ধার দেওয়া গেছে। কিছু একটা নেই নেই মনে হচ্ছে। হ্যাঁ, ঝিঝি পোকা ডাকছে না, ডাকছে না, কিন্তু কেন ডাকছে না?
কি অন্ধকার রে বাবা, চশমাটা কোথায় গেল? এই তো। উফ, উফ। আ আহ! উফ। কে? তুমি কে? আমি আমি ক্রেনিয়াস গ্রহ থেকে এসেছি। আমি ক্রেনিয়াস গ্রহের বাসিন্দা, পৃথিবীতে এসেছি। এটা কি পৃথিবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পৃথিবী পৃথিবী। এখানকার জীবকে দেখতে চাই। তুমি কি এখানকার জীব? হ্যাঁ, আমি মানুষ। আপনাকে দেখে আহ! বেশ ভদ্র এবং নিরীহ মনে হচ্ছে। আপনাকে কেউ বন্দি করে না? হ্যাঁ, কিন্তু আপনি তো কিছু জানলেন কেমন করে? আর আমার সম্বন্ধে এত কিছু বুঝেন বা কেমন করে, আর ভাষাই বা কী করে জানলেন? আমরা সব কিছুই জানি। আমাদের অলৌকিক ক্ষমতা আছে, যা পৃথিবীর মানুষের নেই। সৌরজগতের 155টি ভাষা আমরা জানি। তাই এত কিছু জানেন? হ্যাঁ, আমরা সব জানি। তা আমার সম্বন্ধে আর কি কি জানেন বলুন তো? আপনি খুব গবেষণা মানুষ, তাই আপনাকে কেউ মানতে চায় না। আপনি ঠিকই বলেছেন, জানেন আমাকে না কেউ মানতেই চায় না। আপনি খুব ভদ্র এবং সভ্য মানুষ। আমার না জীবনে অনেক শখ জানেন, কিন্তু এই স্কুলে টুলে পড়িয়ে আর আমার তো জানেন যা অভাবের সংসার, একটু পূর্ণই হলো না। কেন, আপনার জীবনে কি কি ইচ্ছা? খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, সেই আটলান্টিকায় বরফ পড়ে ওটা দেখার খুব ইচ্ছা, আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা। চাঁদের পাড় পড়েছেন ওই শঙ্করের মতো আমারও আফ্রিকা জয়ের খুব ইচ্ছা আছে। মাউন্টেন অফ দ্য মুন, আহ কি সুন্দর কথা, সুন্দর। আমার কাছে একটি অদ্ভুত যন্ত্র আছে। হ্যাঁ তাই? এই যন্ত্রটি দিয়ে আপনার যা মন চায় আপনি তাই দেখতে পারবেন। এই নিন, যা মন চায় তাই দেখুন। এটা কিভাবে দেখে? এটি দূরবীনের মতো চোখ লাগিয়ে দেখতে হয়। কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আপনার যা যা ইচ্ছা আপনি তাই মনে মনে ভাবুন, আপনি তাই এই যন্ত্র দিয়ে দেখতে পারবেন। বাহ, কি সুন্দর দৃশ্য দেখলাম, দেখে আমার মনটা না পুরো সার্থক হয়ে গেল। আপনি আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি। আপনি খুব সৎ, না হলে আমি আপনাকে সেই মুহূর্তেই হত্যা করতাম। আর অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায়ের প্রতিবাদ না করাটা একটি অন্যায়। পৃথিবীর সব মানুষই স্বার্থপর, কিন্তু আপনি স্বার্থপর নন। অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায় দেখে কখনো চুপ থাকবেন না। আপনি বুঝেছেন? হ্যাঁ, আপনি আমাকে ঠিকই বলেছেন, জানেন আমার সত্যি চোখ খুলে দিয়েছেন আপনি। আর জানেন তো, ওই নিধুবাবু আরও অনেকে আমার কথা শুনতেই চায় না। সবাই ভাবে আমি গোবেচারা নিরীহ, আমার কোনো ক্ষমতাই নেই। এবার থেকে অন্যায়ের একদম প্রতিবাদ করেই যাব, সে যে যাই বলুক না কেন। আর আমি শ্রেষ্ঠ বঙ্কবিহারী দত্ত, যে প্রথমবার এই পৃথিবীতে অ্যাংয়ের সাথে পরিচয় হয়েছে, অন্য গ্রহের প্রাণীর সাথে পরিচয় হয়েছে, আর কেউ নয়, শুধুমাত্র আমি। তা আপনার যন্ত্রটা দেখে নিলাম, আমার কোনো ক্ষতি হবে না তো অ্যাংবাবু? না, আপনার কোনো ক্ষতি হবে না। তা আপনি অদূর থেকে এলেন কিভাবে? ওই উল্টানো বাটির মতো জাম দেখছেন, ওতেই করে আমি এসেছি। যান্ত্রিক গোলযোগের জন্য পৃথিবীতে এই বাসায় এসে পড়ি। তবে বিদায় বন্ধু, আমি চললাম। তা আপনি চলে যাবেন? আচ্ছা, সাবধানে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আরে কোথায় গেল? এখানেই তো ছিল। অ্যাং 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 অ্যাং। সম্মানিত এলাকাবাসী,
বঙ্কু এলো না এখনো? কালকে যা দাবানি খেয়েছে এইদিকে আর আসে? সেটাই, কিন্তু একটু বেশি মাত্রাই করা হয়ে গেছিল, কি বলো? ওসব হামেশা হয়, চাপ নিও না। তাই বলো, খারাপ তো লাগে তাই না? ওই হবে কিছু একটা। ওই তো বঙ্কু চলে এসছে। এই যে বন্ধুগণ, আজকের পর থেকে আমি আর এই আড্ডায় আসছি না। আর এই যে নিধু বাবু, আপনি কোনো কিছু না জেনে খালি তর্ক করেন। আপনি কি জানেন গতকাল রাতে আমার সাথে একটা অন্য গ্রহের প্রাণী অ্যাঙের দেখা হয়েছিল? সে আমাকে তার আশ্চর্য ক্ষমতা দেখিয়েছে। আর আপনাদের স্বভাব একটু পরিবর্তন করুন মশাই। হ্যাঁ, আমিও বদলে গেছি, আর কোনো অন্যায় বরদাস্ত করছি না, করব না। আর এই যে কোনো সবাইকে নিয়ে খিল্লি করা, হাসাহাসি করা, তামাশা করা, এসব বন্ধ করুন, বুঝেছেন? আমি আর এবারে আসছি না। নমস্কার, চললাম। আরে কি হলো এটা? বঙ্কুর কি হলো? কি হলো বঙ্কুর? কি হলো এটা? বঙ্কুবাবু এত মেজাজ দেখালো কেন?